আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইপিএল এর ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে রাজস্থান ফিল্ডিং করছে। কলকাতা নাইট রাইডার্স আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপন সাধন বসু তার পদে ইস্তফা দিয়েছেন। কলিঙ্গ সুপার কাপের ক্রীড়া সূচি নির্ধারিত হয়েছে। ভারত সুধীরমান কাপ ব্যাডমিন্টনে বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে গুজরাট 6 ওভারে বিনা উইকেটে 27 রান করেছে। গুজরাট টাইটান্স 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস 9 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলির স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। নাইট রাইডার্স 9 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার সপ্তম স্থানে আছে। অন্যদিকে দিল্লি সমসংখ্যক ম্যাচে 12 পয়েন্ট পেয়ে রয়েছে চতুর্থ স্থানে। প্লে অফের লড়াইতে পৌঁছতে হলে নাইট রাইডার্সকে বাকি 5 ম্যাচে জিততেই হবে। আগামীকালের ম্যাচ কেকেআরের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই হতে চলেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির 8 উইকেটে 162 রানের জবাবে বেঙ্গালুরু 9 বল বাকি থাকতেই 4 উইকেটে 165 রান তুলে নেয়। বেঙ্গালুরু 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এসেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল এর ম্যাচে স্লো ওভার রেটের জন্য লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্থের 24 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফিয়ের 25% কেটে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে একই অপরাধের জন্য পান্থকে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। একই অপরাধে দ্বিতীয়বার সাজা পেতে হল পান্থকে। রাজস্থান রয়্যালসের পর লখনৌ সুপার জায়ান্টস দ্বিতীয় দল যাদের দুবার জরিমানার মুখে পড়তে হয়েছে। মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন স্বপন সাধন বসু। ময়দানে তিনি টুটু বসু নামেই পরিচিত। বিদায় সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের চিঠি লিখে টুটুবাবু তাঁর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচনের সদস্যদের কাছে মনের কথা নির্দ্বিধায় বলার প্রয়োজন রয়েছে, তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মোহনবাগান ক্লাবের বিদায় সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, সভাপতির ইস্তফাপত্রের বিষয়ে কমিটির সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, টুটুবাবুর পুত্র সৃঞ্জয় বসু মোহনবাগানের নির্বাচনে সচিব পদে প্রার্থী হতে চলেছেন বলে খবর। সেই কারণেই সভাপতি পদ থেকে টুটুবাবু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ক্লাব সদস্যদের মধ্যে চর্চা শুরু হয়েছে। কলিঙ্গ সুপার কাপ ফুটবলের সেমিফাইনালের সূচি নির্ধারিত হয়েছে। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট এফসি গোয়ার মুখোমুখি হবে। ওই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। গতকাল কোয়ার্টার ফাইনালে মুম্বাই 1-0 গোলে ইন্টার কাশিকে, জামশেদপুর টাই ব্রেকারে 5-4 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। ফাইনাল শনিবার। চীনের জিয়ামেনে অনুষ্ঠিত সুধীরমান কাপ ব্যাডমিন্টনে গ্রুপ ডি এর ম্যাচে ডেনমার্কের কাছে 1-4-এ পরাজিত হয়েছে ভারত। ডেনমার্ক তাদের শীর্ষ খেলোয়াড় ভিক্টর অ্যালেক্সন এবং মিয়া ব্লিচফেল্ডকে ছাড়া খেলে। তবুও ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে স্ট্রেট গেমে হারিয়েছেন বিশ্বের 14 নম্বর লিনে কায়ারসফেল্ড। হেরেছেন এইচএস প্রণয়। পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমিতে গতকাল জেলা ভিত্তিক এক আমন্ত্রণী দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 5টি বিভাগে প্রায় 60 জন অংশ নিয়েছিলেন। প্রতি বিভাগের সেরাদের নিয়ে প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স আপ হয়েছেন ওই জেলারই অনুভব বেরা। প্রাক্তন ভারতশ্রী দামোদর চ্যাটার্জি বিজয়ীদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আইপিএল এর ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে রাজস্থান ফিল্ডিং করছে। কলকাতা নাইট রাইডার্স আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপন সাধন বসু তার পদে ইস্তফা দিয়েছেন। কলিঙ্গ সুপার কাপের ক্রীড়া সূচি নির্ধারিত হয়েছে। ভারত সুধীরমান কাপ ব্যাডমিন্টনে বিদায় নিয়েছে। খেলার খবর আজ এ পর্যন্তই। পরের খবর রাত 10টায়।